আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে দ্বিতীয় শ্রেণীর ইংরাজি বইয়ের ইউনিট 2 এর লেসন 1 এর 8 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। পূর্বের একটা ক্লাসে আমরা 7 নম্বর পেজটা পড়েছি। এই ছবিতে কি কি রয়েছে আমি কিন্তু সবই তোমাদেরকে বুঝিয়েছিলাম। এখন এখানে দেখো 8 নম্বর পেজে সিতে বলা হচ্ছে রিড, ট্রেস অ্যান্ড রাইট। রিড মানে পড়া, পড়ো। ট্রেস মানে আঁকা বা চিহ্ন। এখানে দেখো ঝাপসা করে রয়েছে, এইটা তোমাদের এরপরে হাত ঘোরাতে হবে। অ্যান্ড রাইট এবং লিখতে হবে, মানে এইটা পাশে রয়েছে অ্যান্ড, তোমরা এখানে অ্যান্ড লিখবা হাত ঘুরিয়ে। অর্থাৎ এই যে তোমাদের পেনটা তোমরা নিবে, নিয়ে এখানে এই যে যেভাবে রয়েছে তোমরা সেইভাবে এখানে হাত ঘোরাবে, ঠিক আছে? এটা অ্যান্ড, এই যে অ্যান্ড, এইভাবে সুন্দর করে হাত ঘোরাবে। এবং পাশে দেখো আরও জায়গা রয়েছে, তোমরা প্রতিবার এখানে লিখবা। এখানে হাত ঘোরানোর পর এই যে রাইট লিখতে হবে। পাশে যত জায়গা রয়েছে অনেকবার লিখবা, তাহলে এই লেখাটা তোমাদের চর্চা হয়ে যাবে। এরপরে দেখো এখানে রয়েছে বোট। বোট মানে নৌকা। এই যে বোট, এইটা তোমরা এইভাবে হাত ঘোরাবে, ঠিক আছে? বি ও। আচ্ছা, আমার লেখাটা কিন্তু সুন্দর হচ্ছে না, কম্পিউটারে তো এটা ভালো হয় না, ঠিক আছে? তোমরা কিন্তু সুন্দর করে লিখবে। এই যে বোট, এটা বোটটা লেখার পরে এভাবে হাত ঘুরিয়ে পাশে যতগুলা জায়গা রয়েছে এভাবে তোমরা সমস্ত জায়গায় বোট লিখবা। এরপর দেখো ক্রো। ক্রো মানে কাক, অর্থাৎ এই যে সি, তারপরে আর, সি আর ও ডাব্লিউ, ক্রো। এই পাশে তোমরা ক্রো কথাটা বারবার লিখবা, অর্থাৎ কাক। এরপরে ডিয়ার। ডিয়ারটা এভাবে লিখবা, পাশে লিখবা ডিয়ার মানে হরিণ। ইয়ার, ইয়ারটা লিখবা, পাশে এভাবে লিখে যাবা, ঠিক আছে? এইভাবে লেখার জন্য কিন্তু তোমাদের এই জায়গাটা ফাঁকা দেওয়া হয়েছে। তো এরপর দেখো ডিতে বলা হচ্ছে রিঅ্যারেঞ্জ। রিঅ্যারেঞ্জ বলতে সাজিয়ে লেখা। দ্য লেটার্স, এখানে যে বর্ণগুলা রয়েছে সেগুলা সাজিয়ে লিখো। যেমন এই যে দেখো এটা কি বলতো অ্যান্ড, কিন্তু অ্যান্ড বানানটা এখানে কি সঠিকভাবে আছে না। প্রথমে তো আর অ্যান্ডের টি হয় না, প্রথমে হয় এ, তারপরে এন, তারপরে টি। এইটাই তোমাদেরকে এই যে নিচে সাজিয়ে লিখতে হবে, অর্থাৎ প্রথমে এ এন টি, ঠিক আছে? এখানে উপরে রয়েছে ওলট পালটভাবে তোমাদেরকে সাজিয়ে লিখতে হবে এ এন টি। তো এখানে বলা হচ্ছে রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক ওয়ার্ডস, মানে শব্দ তৈরি করতে এই বর্ণগুলা সাজিয়ে লিখো। অর রিঅ্যারেঞ্জ দ্য উডেন অর প্লাস্টিক লেটার্স টু মেক দ্য ফলোয়িং ওয়ার্ডস। এরপরে তোমাদের যদি কাঠের কোনো অক্ষর থাকে কিংবা প্লাস্টিকের অক্ষর থাকে তাহলে তোমরা সেটা সাজাবা এই ওয়ার্ডটা তৈরি করতে। এই যে বলা হচ্ছে উডেন মানে কাঠ, আর প্লাস্টিক মানে প্লাস্টিক। তো এখানে তোমরা এটা লিখবা, এটা কি বলো তো বল। তাহলে বল বানানটা কেমন? বি এ ডাবল এল, কিন্তু এখানে রয়েছে এল বি এ এল, এটা তো সঠিক না। তোমরা সঠিক করে লিখবা বি এ ডাবল এল, বল। এর মধ্যে থেকেই যেমন বিটা প্রথমে দিয়েছে, তারপরে এ, তারপরে ডাবল এল। দেখো এটা হলো এয়ার। তাহলে এয়ার বানানটা আমরা কি দেখেছিলাম বলো তো? এই যে ই এ আর, কিন্তু এখানে রয়েছে এ আর সি, এটা কি সঠিক না? ই এ আর, এয়ার মানে কান, এইটা সঠিক। এরপর দেখো বোট, বি ও এটি, আমরা এই যে উপরে দেখেছিলাম বি ও এটি, হ্যাঁ বি ও এটি, বোট মানে নৌকা। তো এখানে তোমরা আছে বি এ ও টি, এটা তো না, এটা হবে বি ও এ, আচ্ছা এ টি, বোট। বোট মানে নৌকা। দেখো এই যে ক্রো। ক্রো মান কি দেখেছিলাম? সি আর ও ডাব্লিউ, এই যে দেখো সি আর ও ডাব্লিউ। তোমরা এখানে রয়েছে সি ডাব্লিউ, এটা তো সঠিক না, সঠিক করে লিখতে হবে সি আর ও ডাব্লিউ মানে ক্রো। দেখো ডিয়ার, প্রথমে হয় ডি, হ্যাঁ ডি, ডি ডাবল ই আর, ডিয়ার। ডিয়ার মানে হরিণ। তো এটাই মূলত এখানকার তোমাদের কাজ। আশা করতেছি তোমরা এটা বুঝতে পেরেছো। ইনশাল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে 9 নম্বর পেজে তোমাদের যে কাজটা রয়েছে সেটা ইনশাল্লাহ দেখাবো। টিল দেন আল্লাহ হাফেজ।